দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসি চত্বর আছে সেই ভিসি চত্বরের সামনে, এবং বেশ থমথমে অবস্থা কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর। এবং এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, বিজিবি এবং র্যাবের সদস্যরা কিন্তু আছে, যেটি কিন্তু আপনারা দেখছেন। এবং কিছুক্ষণ আগে কোটা বিরোধী শিক্ষার্থীরা এই ভিসি চত্বরে এসেছিলেন, এবং তারা তাদের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি কিন্তু ঠিক 3টায় গায়েবানা জানাজা পালন করবে, যেটি টিএসসিতে পালন করবে বলে কিন্তু তারা জানিয়েছেন আমাদেরকে। এবং তারা বারবার কিন্তু আসলে বলছিলেন পুলিশকে উদ্দেশ্য করে, পুলিশ, বিজিবি, র্যাবকে উদ্দেশ্য করে যেটি বলছিলেন যে গো ব্যাক পুলিশ, গো ব্যাক র্যাব, গো ব্যাক বিজিবি, এভাবেই কিন্তু আসলে তারা বলছিলেন, যেটি কিন্তু আমরা দেখছিলাম। আর এই ঢাবি এলাকাতে কিন্তু আসলে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন। অনেক চেষ্টার পর আমরা আপনাদেরকে সংযুক্ত করতে পেরেছি। এবং যদি একটু দেখাই যে এখানে কিন্তু বিজিবির অবস্থান কিন্তু রয়েছে পুলিশের অবস্থান, ঠিক বিজিবির পাশে কিন্তু রয়েছে পুলিশের অবস্থান। এবং তার পাশেই দেখছেন যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের বেশ কয়েকটি গাড়ি ভর্তি র্যাবের সদস্যরা কিন্তু এসেছিলেন, এবং সেটি কিন্তু আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখানে অসংখ্য বিজিবি সদস্যরা রয়েছেন, সেটি কিন্তু দেখছেন আপনারা। এবং দর্শক, এখনো কিন্তু যদি বলি, ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর কিন্তু অনেক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু ত্যাগ করেছে। এবং আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি, ঢাকা বিশ্ববিদ্যালয় ত্যাগ করার পাশাপাশি এখনো কিন্তু আসলে হল বন্ধের কোনো ঘোষণা দেয়নি। এবং যেই ঘোষণাটি, হল বন্ধের যে ঘোষণাটি, সেটি দেওয়ার আগেই সকাল থেকেই কিন্তু শিক্ষার্থীরা এই হল ছেড়ে কিন্তু হল থেকে কিন্তু আসলে বেরিয়ে যাচ্ছিলেন, সেটি কিন্তু আসলে আমরা দেখেছি। এবং এখন দেখছেন কিন্তু বেশ থমথমে পরিস্থিতি বিরাজ করছে, গুটি কয়েক শিক্ষার্থী হল পাড়াতে রয়েছে, সেটি কিন্তু আসলে আমরা দেখেছি। এবং এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, র্যাব, পুলিশ এবং বিজিবি সদস্যরা আসলে টহল দিচ্ছেন এবং সতর্ক অবস্থানে রয়েছেন, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু বেশ সতর্ক অবস্থানেই রয়েছে, সেটি কিন্তু আমরা দেখেছি। দেখছেন একদম পুরো থমথমে অবস্থা বিরাজ করছে। গত 2 দিন যে অঞ্চলটি রণক্ষেত্রে পরিণত ছিল, সেই অঞ্চলটি আজ একদম নিরিবিলি হয়ে আছে, থমথমে পরিবেশ হয়ে আছে। এবং গতকাল রাত থেকে আমরা যে বিষয়টি দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলগুলা রয়েছে, হলগুলার তে আসলে ছাত্র রাজনীতি বন্ধের ঘোষণা কিন্তু আসলে পেয়েছি। সেই ঘোষণাও কিন্তু আসলে আমরা দেখতে পেরেছি। কোনো কোনো হল বেশ কিছু দাবি আসলে জানিয়েছিলেন, সেই দাবির মাধ্যমে এবং এক প্রকার যে প্রক্টর বা ভারপ্রাপ্ত প্রক্টর ছিলেন, প্রভোস্ট ছিলেন, যারা হলের যে সকল প্রভোস্ট বা ভারপ্রাপ্ত প্রভোস্ট ছিলেন, তারা কিন্তু তাদের স্বাক্ষরিত নোটিশ কিন্তু আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এবং আরেকটি বিষয় যেটি আমরা জানতে পেরেছি, সেটি কিন্তু ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক কিন্তু রাতের আধারে বোরখা পরে কিন্তু ক্যাম্পাস থেকে, হল থেকে পালিয়েছেন, এমন ঘটনা কিন্তু শুনেছি আমরা। এবং আরো একটি বিষয় শুনেছি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন এবং সাধারণ সম্পাদক সৈকত, তারাও কিন্তু আসলে হল ছেড়ে পালিয়েছেন, এমন ঘটনা কিন্তু আসলে আমরা শুনতে পেরেছি। এবং এই অবস্থানে যদি ভিসি চত্বরে যদি বলি, এই অবস্থান ভিসি চত্বরে কিছুক্ষণ আগে কিন্তু শিক্ষার্থী ছিল, এবং তাদের যে কর্মসূচি বিকাল 3টায় গায়েবানা জানাজা, সেটি তারা আসলে করবেন বলে কিন্তু জানিয়েছেন আমাদেরকে। এবং তারা তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে কিন্তু অনড় রয়েছে। এবং আমরা কিন্তু সকাল থেকে এখনো অব্দি ছাত্রলীগের কোনো নেতা কর্মীকে এখনো এই ভিসি চত্বর বা টিএসসি এলাকা জুড়ে কিন্তু আসলে আমরা দেখিনি। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে ভিসি চত্বর থেকে। এবং দেখছেন এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থানে রয়েছেন, এবং যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ সতর্ক অবস্থানে রয়েছেন। এবং ঠিক গতকাল সন্ধ্যার পর থেকে আমরা দেখেছি যে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে কিন্তু বিজিবি মোতায়েন করা হয়েছে। এবং ঠিক 7:30 নাগাদ এই ভিসি চত্বরে
বিজিবি মোতায়েন করা হয় এবং বিজিবির সদস্যরা 7 প্লাটুন বিজিবি কিন্তু গতকাল রাতে এখানে আসে এবং র্যাবের যে উপস্থিতি সেটি কিন্তু আসলে আমরা সকালে কিছুক্ষণ আগে থেকেই কিন্তু র্যাবের উপস্থিতি দেখছি এই ভিসি চত্বরে এবং র্যাব এবং বিজিবি যখন আসছে তখন কিন্তু আসলে যে কোঠা বিরোধী যে সকল শিক্ষার্থী তারা কিন্তু বেশ উত্তেজিত ছিল, এমনটি আমরা লক্ষ্য করেছি। দর্শক, এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি ভিসি চত্বর থেকে যে অবস্থা বিরাজ করছে, থমথমে অবস্থা, সেই থমথমে অবস্থার বিস্তারিত আসলে আমরা আপনাদেরকে সংযুক্ত করে দেখানোর চেষ্টা করছি। এবং দেখছেন কিন্তু এখানে বিজিবি, অসংখ্য বিজিবি সদস্য রয়েছেন, করা পাহারাই রয়েছে, যাতে এই অঞ্চলটিতে বা এই ভিসি চত্বরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে বা শিক্ষার্থী বা ছাত্রলীগের মাঝে কোনো সহিংসতা না ঘটে, সেই ব্যাপারে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, র্যাব, পুলিশ এবং বিজিবি কিন্তু বেশ সতর্ক অবস্থানে রয়েছে। দর্শক, বিশ্ববিদ্যালয় প্রশাসন, দর্শক দেখছেন এখানে কিন্তু বিশ্ববিদ্যালয়ে যে প্রশাসন রয়েছে তারা কিন্তু এই ভিসি চত্বর দিকে আসলে ভিসি চত্বর দিকে কিন্তু এগিয়ে আসছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সকল শিক্ষক রয়েছেন তারা, আমরা দেখার চেষ্টা করবো বা কথা বলার চেষ্টা করবো যে আসলে সার্বিক অবস্থা সম্পর্কে জানার চেষ্টা করবো যে আসলে কেমন ধরনের কোনো সিদ্ধান্ত আসলে তারা নিয়েছেন, সে বিষয়ে কিন্তু আসলে আমরা জানার চেষ্টা করবো। দেখছেন এখানে কিন্তু শিক্ষার্থীরা এসেছেন এবং আমরা সেটি দেখানোর চেষ্টা করছি যে শিক্ষকরা আসলে এই ভিসি চত্বরে এসেছেন, আসলে তারা কি সার্বিক কি ব্যাপারে কথা বলেন সেই বিষয়ে আসলে আমরা একটু জানার চেষ্টা করব। শিক্ষকরা ভিসি চত্বরের যে তাদের যে রয়েছে সেখানে কিন্তু আসলে প্রবেশ করছে এবং আমরা সেটা দেখছি এবং এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীরা এই ভিসি চত্বরে অবস্থান করছে এবং ভুয়া ভুয়া বলে কিন্তু আসলে বিজিবির সামনে কিন্তু আসলে স্লোগান দিচ্ছে, সেটি কিন্তু দেখছেন আপনারা। দর্শক দেখছেন বিজেপিকে লক্ষ্য করে কিন্তু আসলে তারা ভুয়া ভুয়া বলছেন, সেটি কিন্তু আসলে দেখানোর চেষ্টা করছে। তবে বিজেপি কিন্তু আসলে তার প্রতি উত্তরে কোনো কিছুই বলছে না, সেটি কিন্তু আসলে আপনারা দেখছেন। এবং এই মুহূর্তে ভিসি চত্বর কিন্তু এক প্রকার উত্তেজনা বিরাজ করছে। কিছুক্ষণ আগেও কিন্তু এই ভিসি চত্বর থমথমে অবস্থা বিরাজ করলেও এই মুহূর্তে কিন্তু আসলে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন, যেটি কিন্তু আসলে আপনারা সরাসরি দেখছেন। কিছুক্ষণ আগে এই ভিসি চত্বর থমথমে অবস্থা বিরাজ করলো, এই মুহূর্তে কিন্তু উত্তেজনা বিরাজ করছে, সেটি দেখছেন আপনারা। হ্যাঁ, ঠিক বিজেপির সামনেই কিন্তু আসলে তারা এই স্লোগান দিচ্ছেন এবং বিজেপি কিন্তু আসলে নীরব ভূমিকা রয়েছেন, সেটি কিন্তু দেখছেন আপনারা।
এবং তারা যেটা বলছেন যে আসলে তাদেরকে সীমান্তে ফিরিয়ে যেতে বলে কিন্তু আসলে স্লোগান দিচ্ছেন। বিজিবিকে সীমান্তে চলে যাওয়ার কথা বলে কিন্তু আসলে তারা স্লোগান দিচ্ছেন, সেটা কিন্তু আসলে শুনছেন সরাসরি। তারা কিন্তু আসলে বিজেপিকে ভারতের দালাল বলছেন, মোদির সন্তান বলছেন। তাদের স্লোগানে কিন্তু আসলে আমরা এমনটি শুনতে পাচ্ছি। এই মুহূর্তে কিন্তু বেশ চরম উত্তেজনা বিরাজ করছে ডিসি চত্বরে, যেটা কিন্তু আসলে আপনারা দেখতেই পাচ্ছেন। হঠাৎ করে কিন্তু বেশ চরম উত্তেজনা বিরাজ করছে এই ডিসি চত্বরে, সেটি কিন্তু আসলে দেখছেন। এবং তারা যেটি বলছেন যে ক্যাম্পাস আসলে কোনোভাবেই কিন্তু আসলে বন্ধ হবে না, এমনটি কিন্তু তারা বলছেন। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশের কিন্তু আসলে মুভমেন্ট আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। সেটি কিন্তু আপনাদেরকে সরাসরি সংযুক্ত করে দেখানোর চেষ্টা করছি। দর্শক, বিজিবির কাছ থেকে সরে শিক্ষার্থীরা কিন্তু এখন পুলিশের কাছে কিন্তু আসলে গিয়ে পুলিশকে উদ্দেশ্য করে আসলে মিছিল দিচ্ছেন এবং পুলিশকে উদ্দেশ্য করে তারা স্লোগান দিচ্ছেন, সেটি কিন্তু শুরু হচ্ছে। এবং ভিসির যে বাসভবন, সেই ভিসির বাসভবনের সামনে কিন্তু আসলে তারা অবস্থান নিচ্ছেন। আমরা সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সিন্ডিকেটের যে আমরা সিন্ডিকেটের সিদ্ধান্ত মানি না, আমরা হল ছাড়বো না, এরকম কিছু স্লোগান দেওয়া দরকার। আমার সারা বেরোলে স্যারদের বক্তব্য। নিরাপত্তা দেওয়ার জন্য আমরা নিজেরাই যথেষ্ট, আমাদেরকে নিরাপত্তার জন্য পুলিশ আসতে হবে না। পুলিশ এবিসি প্রক্টর এদেরকে আমরা কিন্তু এখানে যে বিজিবি দেখতেছি, পুলিশ দেখতেছি, এইসব না সরান। ফেসবুক ডাটা সব অফ করে দিচ্ছেন, ফেসবুক ডাটা সব অফ করে দিচ্ছেন, কিন্তু ভুলে গেছেন আমরা কিন্তু 7 সালের কথা আমরা আপনাদের মনে করিয়ে দিতে চাই। 7 সালে যেভাবে সেনাবাহিনীকে লাথি মেরে তাড়িয়েছিলাম, আমরা কিন্তু এখন আমরা আরেকটু 7 সাল আনবো। আমরা এখান থেকে সবগুলোরে বের করবো এবং আমরা আপনাদের নিরাপত্তার দরকার নাই। আর এখানে দেখলাম ম্যাজিস্ট্রেট, এই ম্যাজিস্ট্রেট কে কেন আসছে? সে পারমিশন দেওয়ার জন্য, গুলি মারার পারমিশন দেওয়ার জন্য।
এটা আমার ক্যাম্পাস। ম্যাজিস্ট্রেট আসছে সাইন করতে, ম্যাজিস্ট্রেট আসছে ভাই, একেবারে সিম্পল। সে যেটা করবে, এখানে গুলি মারার একটা সিচুয়েশন হয়েছে, আপনাদেরকে এখন গুলি মারা যায়, সে সাইন করতে পুলিশ কোনে সব পুলিশ কোনে আমরা সবাই পুলিশ আছি, এরা সব কোটাধারী পুলিশ মুখ পেতে দিয়েছি আমরা। 7 সালে দেখছেন বেশ উত্তেজিত কিন্তু আসলে শিক্ষার্থীরা, এবং তারা যেটা বলছেন যে এই ভিসিকে আসলে রক্ষা করতেছেন, এবং এইখানে কিন্তু আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি কিন্তু আমরা দেখেছি নির্বাহী ম্যাজিস্ট্রেটও কিন্তু এসেছেন, এবং সেই নির্বাহী ম্যাজিস্ট্রেটের আগমনকে কিন্তু আসলে তারা বলছেন যে তাদের গুলি করার পারমিশনের কারণেই কিন্তু আসলে তারা এই ম্যাজিস্ট্রেট কিন্তু এসেছেন, এমনটি কিন্তু আসলে তারা দাবি করছেন। আমরা সরাসরি সংযুক্ত করেছি ভিসি চত্বর থেকে, এবং ভিসির বাসভবনের সামনে যদি দেখায় আপনাদেরকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু ভিসি ভবন কিন্তু আসলে ঘিরে রেখেছে, এবং যাতে কোনো ধরনের সহিংসতা না ঘটে সে কারণে কিন্তু আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই ভিসি চত্বরে অবস্থান নিচ্ছেন, এবং শিক্ষার্থীরা কিন্তু আসলে বেশ উত্তেজিত হয়ে পড়েছে সেটি কিন্তু আসলে দেখছেন। কিছুক্ষণ আগে এই ঢাবির এই ভিসি চত্বর কিন্তু থমথমে অবস্থা বিরাজ করলো, এই মুহূর্তে কিন্তু বেশি উত্তেজনা বিরাজ করছে, সেটি কিন্তু আপনারা সরাসরি দেখছেন। দেখছেন শিক্ষার্থীরা কিন্তু আসলে এখানে মিছিল শুরু করেছেন, সেটি কিন্তু আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।
মরল কেন? এই রংপুরে মরল কেন? এই চট্টগ্রামে হামলা কেন? এই ঢাবিতে হামলা কেন? এই হামলা করে এই আন্দোলন, পুলিশ দিয়ে এই আন্দোলন, পৃথিবী দিয়ে এই আন্দোলন, এই হামলা করে এই আন্দোলন, এই হামলা হবে যেখানে। হাল আমি থাকবো কেন? হাল আমার বাড়ি ঘর, হাল আমি ছাড়বো কেন? হাল আমি ছাড়বো কেন? হাল আমার বাড়ি ঘর, হাল আমি ছাড়বো কেন? হাল আমি ছাড়বো কেন? হাল আমার বাড়ি ঘর, হাল ছাড়ার সিদ্ধান্ত, ক্যাম্পাস বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। মানি না, মানবো না, ক্যাম্পাস বন্ধের সিদ্ধান্ত মানি না, মানবো না, ক্যাম্পাস বন্ধের সিদ্ধান্ত মানি না, মানবো না, ক্যাম্পাসে রক্ত চাই, প্রশাসন জবাব চাই, ক্যাম্পাসে রক্ত কেন? ক্যাম্পাসে রক্ত ঝরে ক্যাম্পাসে রক্ত ঝরে সীমান্তে মানুষ মরে, বিজিবি কি করে? সীমান্তে মানুষ মরে, বিজিবি কি করে? ক্যাম্পাসে রক্ত ঝরে, বিসি কি করে? বিসি কি করে? চরম ভেঙে দিবা, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমার ভাইয়ের রক্ত, আমার বোনের রক্ত দেব না, ক্যাম্পাসে রক্ত ঝরে ক্যাম্পাসে রক্ত ঝরে তুমি ক্যাম্পাসে রক্ত ঝরে পুলিশ তুমি কার? পুলিশ তুমি কার? স্বৈরাচারের পাহারাদার তুমি কার? পুলিশ তুমি কার? তুমি কার? তুমি কার? হামলা করে এই আন্দোলন বন্ধ করা যাবে না, এই হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে ছাত্ররা কি প্রতিরোধ করবে? ছাত্ররা কি রাস্তায় নামবে? ছাত্ররা কি হল ছাড়বে? ছাত্ররা কি ক্যাম্পাস ছাড়বে? ছাত্ররা কি ভয় দেখানো চায়? পুলিশ দিয়ে ছাত্রদের ঠেকানো চায়? পুলিশ দিয়ে এই আন্দোলন, পৃথিবী দিয়ে এই আন্দোলন, এই আন্দোলন, পুলিশ দিয়ে এই আন্দোলন, এই হামলা মামলা হুলিয়া হামলা হবে যেখানে, এই হামলা হবে যেখানে, হামলা হবে যেখানে, হামলা হবে যেখানে, হামলা মামলা হুলিয়া, এই হামলা মামলা হুলিয়া, হল আমার বাড়ি ঘর, হল আমি ছাড়বো না, হল আমি আমার বাড়ি ঘর, হল আমার বাড়ি ঘর, হল আমি ছাড়বো কেন, হল আমি ছাড়বো কেন, ক্যাম্পাস আমার বাড়ি ঘর, ক্যাম্পাস আমি ছাড়বো কেন, ক্যাম্পাস ছাড়ার সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে, হল প্রত্যাহার করতে হবে।
এই হামলা করে এই আন্দোলন বন্ধ করা যাবে না। হামলা করে এই আন্দোলন হামলা করে এই আন্দোলন সিন্ডিকেটের সিদ্ধান্ত মানি না, মানব না। হল ছাড়ার সিদ্ধান্ত, ক্যাম্পাস ছাড়ার সিদ্ধান্ত, হল ছাড়ার সিদ্ধান্ত, সিন্ডিকেটের সিদ্ধান্ত, সিন্ডিকেটের সিদ্ধান্ত, হল ছাড়ার সিদ্ধান্ত, ক্যাম্পাস বন্ধের সিদ্ধান্ত। হল আমার বাড়ি ঘর, ক্যাম্পাস আমার বাড়ি ঘর, হল আমার বাড়ি ঘর, ক্যাম্পাস আমার বাড়ি ঘর। এই ক্যাম্পাসে রক্ত ঝরে কি করে, ক্যাম্পাসে রক্ত ঝরে, ক্যাম্পাসে হামলা করে কি করে, ক্যাম্পাসে রক্ত ঝরে আমার ভাইয়ের রক্ত শিক্ষার্থী বের হতে পারতেছে না। এবং প্রত্যেকটা পয়েন্টে যারা আমাদের জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু আবাসিক শিক্ষার্থী থাকে না, অনাবাসিক শিক্ষার্থী থাকে। প্রায় হাজার হাজার অনাবাসিক শিক্ষার্থী শাহবাগ মোড়ে, চানকাটপুরে, শহীদ মিনারে, দোয়েল চত্বরে অনেক জায়গায় অনাবাসিক শিক্ষার্থী আছে এবং তাদের আইডি কার্ড আছে বৈধ, তারা ঢুকতে পারতেছে না। আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি গায়েবানা জানাজা, এ জানার জন্য হাজারো শিক্ষার্থী বিভিন্ন পয়েন্টে আছে, কিন্তু কেউ ঢুকতে পারতেছে না। চারদিকে পুলিশ, বিজিবি, র্যাব দিয়ে তাদেরকে আটকে রাখা হয়েছে, কিন্তু তারা যা করতেছে শিক্ষার্থীরা কোনো কিছু মেনে নিবে না। এই শিক্ষার্থী টোকায় সন্ত্রাস বহিরাগত মুক্ত হয়েছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েটের আদলে চলবে। বুয়েট যেভাবে ছাত্র রাজনীতি মুক্ত যেভাবে তারা পরিচালনা করছে, বুয়েটের আদলে ঢাকা বিশ্ববিদ্যালয় চলবে। এই প্রথম মেধার ভিত্তিতে সিট পাবে এবং প্রথম বর্ষ থেকে সিটের অগ্রাধিকার পাবে, এবং সেভাবে এখানে যারাই এ হলে কেউ নির্যাতিত হবে না, গেস্ট রুম থাকবে না, গণরুম থাকবে না। অচিরেই 1 মাসের ভিতরে ছাত্র সংসদ নির্বাচন হবে। ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং হল সংসদ নির্বাচনের মাধ্যমে হল পরিচালনা হবে এবং হল প্রশাসন এখানে সহযোগিতা করবে। এখানে কোনো দলীয় ছাত্র রাজনীতি থাকবে না। আমরা দেখেছি গতকাল রাত থেকে কিন্তু বিভিন্ন হলে ছাত্র রাজনীতি আসলে নিষিদ্ধ করা হয়েছে, তো এটি কি আসলে অব্যাহত থাকবে কিনা বা কোনো চাপ প্রয়োগে কিন্তু এটি? আমাদের প্রত্যেকটা হলে সাধারণ শিক্ষার্থীরা প্রতিরোধের দুর্গ গড়ে তুলেছে। এখানে হলের বাইরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। হলগুলা নিরাপদ আছে, তারা নিরাপদ রাখবে এবং হলে পাহারা বসানো হয়েছে। এখানে কোনো বহিরাগত টোকায় যদি যায় তাহলে তারা ব্যবস্থা নেবে। দর্শক, আমরা রয়েছে ভিসি চত্বর এবং দেখছেন যে বেশ উত্তপ্ত। ঠিক ভিসি যে বাসভবনটি রয়েছে, এই বাসভবন কিন্তু আসলে বিজিবি এবং পুলিশ এবং র্যাব কিন্তু আসলে যৌথভাবে কিন্তু আসলে সংরক্ষিত করে রেখেছে, এবং ভিসি বাসভবনকে কেন্দ্র করে যাতে কোনো সহিংসতা না ঘটে সে কারণে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভিসির বাসভবনের সামনে কিন্তু আসলে অবস্থান করেছেন। এবং ঠিক তার সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোঠা সংস্কারের জন্য যে সকল শিক্ষার্থী আন্দোলন করে আসছে তারা কিন্তু আসলে অবস্থান গ্রহণ করছে। সিদ্ধান্ত প্রত্যাহার না হবে, সিন্ডিকেটের সিদ্ধান্ত যতক্ষণ প্রত্যাহার না করবে ততক্ষণ পর্যন্ত আমরা ভিসির বাসভবন ছাড়বো না। আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা সবাই বসে পড়ুন এবং আমরা এখানে যতক্ষণ বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার না হবে ততক্ষণ আমরা স্লোগান দেব, তালে তালে স্লোগান দেব, আমরা গান করব, কবিতা করব। আমরা সিদ্ধান্ত প্রত্যাহারের আগে আমরা যাব না। আমাদের ভাইদের যে রক্ত সারা দেশে ভাই আমাদের শহীদ হয়েছেন, তাদের রক্ত আমরা তাদের রক্তের বিনিময়ে আমরা আমাদের ক্যাম্পাস গুলিকে গণতান্ত্রিক করে তুলবো। ক্যাম্পাসে সকল শিক্ষার্থীর সুস্থভাবে থাকার যে সুযোগ, সেই সুযোগ আমরা নিশ্চিত করব। ক্যাম্পাস ছাড়ার সিদ্ধান্ত মানি না, মানব না। হল ছাড়ার সিদ্ধান্ত, হল ছাড়ার সিদ্ধান্ত, ক্যাম্পাস ছাড়ার সিদ্ধান্ত
মানি না, মানবো না। এই হল ছাড়ার সিদ্ধান্ত মানি না, মানবো না। দর্শক দেখছেন শিক্ষার্থীদের পিছনেই কিন্তু আসলে পুলিশ রয়েছে এবং মানি না, মানবো পুলিশের না। অবস্থান কিন্তু আসলে আমি দেখতে পাচ্ছি। সিন্ডিকেটের সিদ্ধান্ত ভাই, মানি না, মানবো না। বেশি তুমি কার? বেশি তুমি কার? তুমি কার? প্রশাসন তুমি, প্রশাসন তুমি কার? স্বৈরাচারের তাবেদার। দর্শক দেখছেন এখন কিন্তু এই ভিসি চত্বরে কিন্তু অসংখ্য শিক্ষার্থী কিন্তু আসলে অবস্থান গ্রহণ করেছেন, যেটি কিন্তু আসলে দেখছেন, এবং সেটি কিন্তু ঠিক ভিসির বাসভবনের সামনেই কিন্তু আসলে অবস্থান করছেন। আর ভিসির বাসভবন ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, র্যাব, পুলিশ এবং বিজিবি কিন্তু আসলে অবস্থান করছেন। সেটি কিন্তু আসলে আমরা দেখছি এবং দেখানোর চেষ্টা করছি। অসংখ্য শিক্ষার্থী ইতিমধ্যে কিন্তু এই ভিসি চত্বরে জড়ো হয়ে গেছেন, যেটি কিন্তু আপনারা সরাসরি দেখছেন। দর্শক আমরা একটু কথা বলি, এখানে প্রক্টর এসেছেন এবং ভিসি আসলে কি সিদ্ধান্ত দিচ্ছে সে ব্যাপারে আমরা জানার চেষ্টা করবো যে আসলে কি সিদ্ধান্ত এসেছে এ বিষয়ে জানার। দেখছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভিতরে র্যাব কিন্তু আসলে ঠিক এই যে ভিসি চত্বরে এসেছে, ভিসি চত্বরে কিন্তু আসলে অবস্থান করছে, সেটি কিন্তু আসলে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। আমরা সরাসরি দেখছি আইন শৃঙ্খলা এই ভিসি চত্বরের সামনে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে কারণে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভিতরে র্যাব কিন্তু ঠিক এই মুহূর্তে ভিসি চত্বরে অবস্থান করছিল এবং ঠিক অপোজিটে যদি আমরা দেখাই এই অবস্থানটিতে কিন্তু শিক্ষার্থীরা এবং তার পাশেই কিন্তু পুলিশ এবং বিজিবি কিন্তু আসলে অবস্থান করছেন, সেটি কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আমরা। র্যাবের অসংখ্য র্যাব সদস্য এই ভিসি চত্বরে অবস্থান করছেন যাতে ভিসি চত্বরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে কারণে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভিতরে র্যাব, পুলিশ এবং বিজিবি কিন্তু বেশ সতর্ক অবস্থানে রয়েছে, সেটি কিন্তু আসলে আমরা দেখেছি এবং দেখানোর চেষ্টা করছি। সরাসরি সংযুক্ত হয়ে দেখছেন আজকের দর্পণ ডিজিটাল, আমরা সরাসরি সংযুক্ত হয়ে সেটি দেখানোর চেষ্টা করছি। এবং ভিসি চত্বরের আশপাশ যদি আপনাদেরকে দেখাই, তবে দেখবেন যে ভিসি চত্বরের আশপাশে কিন্তু অসংখ্য সাধারণ শিক্ষার্থী কিন্তু আসলে অবস্থান করছেন এবং হল পাড়ার ভিতরে কিন্তু আসলে শিক্ষার্থীদের অবস্থান কিন্তু আসলে আমরা লক্ষ্য করতে পেরেছি। সরাসরি সংযুক্ত করেছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কিন্তু আসলে সেভাবে কেউ প্রবেশ করতে পারছে না, কেননা প্রত্যেকটা প্রবেশ মুখে কিন্তু প্রশাসন অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু টহল দিচ্ছেন, সেটি কিন্তু আসলে আমরা প্রত্যেকটি পয়েন্টে দেখেছি। আমরা নীলক্ষেত দেখেছি, পলাশী দেখেছি, শাহবাগ দেখেছি, দোল চত্বর দেখেছি, টিএসসি দেখেছি। প্রত্যেকটি পয়েন্টে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ সতর্ক অবস্থানে রয়েছে এবং কাউকেই কিন্তু আসলে এই ঢাবি এলাকাতে কিন্তু আসলে প্রবেশ করতে দিচ্ছে না, সেটি কিন্তু আসলে দেখছেন আজকে দর্পণ ডিজিটাল সংযুক্ত করেছে ভিসি চত্বর থেকে। আমরা দেখানোর চেষ্টা করছি যে দেখছেন যে আশপাশ জুড়ে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু আসলে অবস্থান করছেন এবং তাদের যে কর্মসূচি, দাফন কর্মসূচি, সেটি কিন্তু তারা 3টায় করবে বলে কিন্তু আসলে ঘোষণা দিয়েছেন। অর্থাৎ হাসনাত যিনি রয়েছেন সমন্বয়ক, তিনি কিন্তু গণমাধ্যমের সামনে বলেছেন আসলে 3টার সময় তারা তাদের যে নির্ধারিত কর্মসূচি, সেই কর্মসূচি টিএসসিতে তারা কিন্তু কর্মসূচি পালন করবেন। অর্থাৎ যে গায়েবানা জানাজা কর্মসূচি ছিল, সেটি কিন্তু আসলে তারা গায়েবানা জানাজা কিন্তু আসলে তারা আদায় করবেন এই টিএসসিতে। আর এই মুহূর্তে যদি বলি, শিক্ষার্থীরা ঠিক ভিসি চত্বরে অবস্থান নিচ্ছেন এবং আমরা
এই ভাই হেলমেটটা সরান। কথা যদি না রাখে কি ছিল আর দিনের কথা চাপ না দেন আমরা শারীরিক বল প্রয়োগের তো দরকার নেই। এর আগে তো রেকর্ড আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন র্যাগিং করা হয়েছে তখন এইসব সুযোগ সুবিধা পানির লাইন বন্ধ করে দেওয়া হয়েছে। দর্শক, শোনানোর চেষ্টা করছিলাম, তবে প্রচন্ড ভিড়, যার ফলে কিন্তু আসলে শোনানো খুব কষ্টকর হয়ে যাচ্ছে। তবে আমরা পরবর্তীতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আসলে যে প্রক্টররা এই ভিসি কার্যালয়ের সামনে অবস্থান করছেন তারা আসলে কি বলছেন এবং শিক্ষার্থীদের তাদের আসলে কি নির্দেশনা থাকবে সেই বিষয়ে জানানোর চেষ্টা করবো আমরা। দেখছেন আজকে দর্পণ ডিজিটাল সাথে আছি আমরা, এবং আমরা সংযুক্ত করেছি আপনাদেরকে ভিসি চত্বর থেকে, এবং দেখছেন যে এখানে কিন্তু শিক্ষার্থীদের বেশ সরব উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। এবং এখানে কিন্তু কিছুক্ষণ আগে আমরা যে সমন্বয়ক সাজিদ ইসলাম এবং হাসনাত তাদেরকে আসলে কিন্তু আমরা দেখেছি, এবং তারা যেটি আমাদেরকে বলেছেন যে ঠিক ৩টার সময় কিন্তু টিএসসিতে তাদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি অর্থাৎ গাইবানা জানাজা সেটি কিন্তু আসলে তারা পালন করবে। এবং যেটি আসলে দেখছেন যে এই মুহূর্তে কিন্তু ভিসি চত্বরে ভিসি বাসভবনের সামনে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলে সতর্ক অবস্থানে রয়েছেন। সে ভিসির বাসভবন কিন্তু পুলিশ ঘিরে রেখেছেন, সেটা দেখছেন। শিক্ষার্থীরা সবাই দিকে আসেন। বাসভবনে ঢুকেছিলেন, তারা সংক্ষেপে ব্রিফ করবেন। আপনারা সবাই বসে পড়ুন, জায়গা নিয়ে বসুন এবং জায়গা নিয়ে দাঁড়ান, বর্তমান মতন লাগাই সমাবেশে শিক্ষকরা যারা তখন উপস্থিত মুখটা ঢাকা হয়ে গেছে। তো আমরা যখন সমাবেশে ছিলাম তখন অফিসিয়াল ঘোষণা এসেছে যে হল ছেড়ে দিতে হবে সন্ধ্যা ৬টার মধ্যে। কাজে আমরা শিক্ষকরা যেটা করেছি, যতজন ছিলাম তারা আমরা উপাচার্যের সঙ্গে কনসার্ন জানাতে গিয়েছিলাম। আমরা উপাচার্যকে পাই না, আমরা প্রায় আমাদেরকে বলা হয়েছে উনি নাই, বাইরে গেছেন। আমরা তো প্রায় 10 থেকে বা তারও 20 মিনিট ছিলাম। এই 20 মিনিটের মধ্যে আমরা উনি পাননি, আমরা পাইনি, কিন্তু আমরা প্রত্যাশা। আচ্ছা, আরো অনেকে প্রক্টোরিয়াল টিমের তো আমাদের আমরা যেটা বলেছি, যেটা স্টুডেন্টরাই আমাদেরকে বলেছে, আমরা যেটা উদ্বেগ প্রকাশ করেছি সেটা হচ্ছে যে শিক্ষার্থীরা তো যদি তাদেরকে 6টার মধ্যে, তখনই জানলাম যে অফিসিয়াল নোটিশ চলে এসেছে। যদি নয়তো আমরা বলতাম যে আপনারা কনসিডার করেন, তো কিন্তু অফিসিয়াল নোটিশ চলে গেছে, ওই সাইটে চলে গেছে। আমরা বলেছি যে 6টার মধ্যে যদি শিক্ষার্থীদের হল ছাড়তে হয় সেটা আমাদের কাছে উদ্বেগজনক লাগছে। কেননা এর আগে বিভিন্ন সময়ে
আমার সময়ের কথা বললে 1982 সাল যখন হল ভেকেট করতে বলা হয়েছে, তখন হলের বাইরে এবং এবং নিকটতম 2007 সালেও এই হল হল যখন তারা ছেড়ে দিয়ে যান, তখনও তারা নানা বিপদে পড়তে পারেন। আমরা যেটা বলেছি যে শিক্ষার্থীরা, ওরা জিজ্ঞেস করেছেন যে তাহলে আমাদের কি বলার আছে, যেহেতু আমরা উপাচার্যকে পাইনি, আমরা বলে এসেছি শিক্ষার্থীদের নিরাপত্তা বিধান করতে হবে, শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে হবে হলের মধ্যে, এবং শিক্ষার্থীরা জোর করা যাবে না হল ছাড়ার জন্য। সেটা শারীরিক ভাবে বা মানসিক অত্যাচার কিছুই করা যাবে না। মানসিক বা অন্যান্য, মানসিক বলতে যে অন্যান্য অবস্ট্রাকল তৈরি করা না, পানি বন্ধ করে, ইলেকট্রিসিটি বন্ধ করে, খাবার নাই। স্টুডেন্টরা যাতে কোনো ধরনের বিপদে না পড়ে, তারা তাদের স্বইচ্ছায় যাতে হল ছাড়তে পারে, সেই নিরাপত্তা কথা আমরা শিক্ষকদের পক্ষ থেকে বলেছি। এইটুকু, মানে আমাদের তারা বলেছেন যে তারা উপাচার্যকে জানান। আমরা তো সরাসরি উপাচার্যের সাথে কথা বলতে পারি। আমরা শুধু আপনাদের কথাটা বলছি। দর্শক, যে অধ্যাপক আসলে ভিসির সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন, তবে সেখানে শাখা প্রক্টর বলেছেন আসলে ভিসি নাই। তবে তারা যে দাবিটি জানিয়েছেন যে একটি নোটিশ দেওয়া হয়েছে যে আজ ঠিক সন্ধ্যা 6টার ভিতরে সকলকে হল ত্যাগ করতে হবে, এমন ঘোষণা কিন্তু ইতিমধ্যে আদেশ দেওয়া হয়ে গেছে। তবে এই শিক্ষকরা গিয়ে বলে এসেছে যে শিক্ষার্থীদেরকে আসলে হল ছাড়ার জন্য জোর করা যাবে না, এমনটি কিন্তু আসলে বলে এসেছেন। আপনারা যারা আছেন সবাই বসে পড়ুন, জায়গা নিয়ে বসে পড়ুন, এবং আপনাদের বন্ধু বান্ধবদের এদিকে আসতে বলুন। সবাই বসে পড়ুন। সিন্ডিকেটের সিদ্ধান্ত মানি না, মানবো না, মানি না, মানবো না, সিন্ডিকেটের সিদ্ধান্ত মানি না, মানবো না। আমার ভাইয়ের রক্ত যেভাবে আমি যাই সেভাবে গেলাম, আমি গেলাম কি ভাইয়ের রক্ত দেব না, দেব না, ভাইয়ের রক্ত 40 মিনিট পিতা যেতে দেব না। বেশি চমৎকার, পুলিশ চমৎকার, বিজেপি চমৎকার, 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 প্রশাসন চমৎকার, বেশি চমৎকার, রক্ত ঢেলে কি করে, ডক্টর কি করে, ক্যাম্পাসে রক্ত ঝরে, ডক্টর কি করে, ক্যাম্পাসে রক্ত ঝরে, প্রশাসন কি করে, ক্যাম্পাসে রক্ত ঝরে। হল আমার বাড়ি ঘর, হল আমি ছাড়বো কেন, হল আমার বাড়ি ঘর, ক্যাম্পাস আমার বাড়ি ঘর, ক্যাম্পাস আমি ছাড়বো কেন, ক্যাম্পাস আমার বাড়ি ঘর, ক্যাম্পাস আমি ছাড়বো কেন, হল আমার বাড়ি ঘর। দর্শক দেখছেন, এখানে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছেন এবং ভিসির কে আসলে শিক্ষার্থীদের কিন্তু ভিসির কে না পেয়ে প্রক্টরের কাছে কিন্তু আসলে শিক্ষার্থীদেরকে জোরপূর্বক হল থেকে হল ছাড়ার কথা আসলে বলা যাবে না, এমনটি আসলে বলে এসেছেন। তবে ভিসি কে আসলে তারা পান নাই। আর যে বিষয়টি বলেছেন, ইতিমধ্যে কিন্তু সন্ধ্যা 6টার ভিতরে হল ছাড়ার
আদেশ কিন্তু জারি হয়ে গেছে, যেটি কিন্তু আসলে আমরা কিছুক্ষণ আগেই কিন্তু আসলে জানতে পেরেছি। ছাত্রলীগকে বিদায় করো, হলে হলে দুর্গ করো, ছাত্রলীগকে বিদায় করো, হলে হলে দুর্গ করো, ক্যাম্পাসে ক্যাম্পাসে দুর্গ করো, ছাত্রলীগকে বিদায় করো, সারা বাংলায় দুর্গ করো, সারা বাংলায় দুর্গ করো, ছাত্রলীগকে বিদায় করো, সারা বাংলায় দুর্গ, হলে হলে দুর্গ করো, ক্যাম্পাসে ক্যাম্পাসে দুর্গ করো, এই ক্যাম্পাসে রক্ত ঝরে বিসিপি করে, ক্যাম্পাসে রক্ত ঝরে বিসিপি করে, ক্যাম্পাসে রক্ত ঝরে বিসিপি করে, ডক্টর কি করে, ডক্টর কি করে। আপনারা জানেন যে এই যে আমরা বেশির বাসভবনে অবস্থান করছি, এটা কিন্তু শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, আমরা দেখছি রাজশাহী বিশ্ববিদ্যালয়েও বেশির বাসভবন ঘেরাও করা হয়েছে, এবং দেশের অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলি সেই বিশ্ববিদ্যালয়গুলিতেও কিন্তু ছাত্ররা বেশির বাসভবন ঘেরাও করছে। তারা ক্যাম্পাস থাকছে না, তারা হল ছাড়ছে না, তারা প্রতিরোধ করে তুলছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষরা হল ছাড়বো না, ক্যাম্পাস ছাড়বো না, সেই শপথ দেব। আপনারা প্রত্যেকে সেই শপথ দেন, আমরা হল ছাড়বো না, ক্যাম্পাস ছাড়বো না, যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি আদায় না হবে। এই যে বৈষম্যমূলক কোটা ব্যবস্থা, বৈষম্যমূলক কোটা ব্যবস্থার সংস্কার যতক্ষণ না হবে, যতক্ষণ আমার ভাইদেরকে যারা মারলো তাদেরকে গ্রেফতার না করা হবে, তাদেরকে বিচার না করা হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের ভাইদের বিচার নিশ্চিত না হবে। শেখ হাসিনার যে বিদ্বেষমূলক বক্তব্য এবং কুরুচিপূর্ণ বক্তব্য, সেই বক্তব্য প্রত্যাহার না করা হবে, ততক্ষণ পর্যন্ত আমরা ছাড়বো না। পুরো এলাকা জুড়ে দেখছেন শিক্ষার্থীরা ওনার লজ্জা করে না? ওনারা যে পরিচয় দেন, ওনারা ওনাদের লজ্জা করে না? এই ছবিটা দেখে ওনাদের খারাপ লাগে না? ওনারা কারো বাবা না, ওনারা সন্তান নাই, এবং আমাদের খুব বিদীর্ণ হয়ে গেছে এটা দেখে। সবকিছু সীমা আছে। আপনি আজকে সরকারের মন্ত্রীরা, সরকারের নেতারা যেইভাবে ছাত্রলীগকে লেলিয়ে দিচ্ছে, আপনারা ছাত্রলীগের দোষ দেন। ওরা তো তাও বয়সে তরুণ, তাদেরকে এরকম খুনি বাহিনী কারা বানিয়েছে? যেই ছাত্রলীগের হাত ধরে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই ছাত্রলীগকে খুনি বাহিনী কারা বানিয়েছে? যারা বানিয়েছে তাদের বিচার চাই। আর আজকে দেখছেন বিজেপির গাড়ি দেখে কিন্তু আসলে শিক্ষার্থীরা আবার উত্তেজিত হচ্ছে এবং ভুয়া ভুয়া করে কিন্তু আসলে স্লোগান দিচ্ছে। সিদ্ধান্ত সিদ্ধান্ত
এই মুহূর্তে স্লোগানে মুখরিত এই ভিসি চত্বর দেখছেন আজকের দর্পণ ডিজিটাল, এবং এই পুরো আশপাশ এলাকা জুড়ে কিন্তু বেশ থমথমে বিরাজ করছিল। তবে হঠাৎ করে শিক্ষার্থীরা কিন্তু এই ভিসি চত্বরে অবস্থান এবং ভিসি চত্বরে এসে কিন্তু স্লোগান দেওয়া শুরু করে, এবং তারপরে কিন্তু আসলে এই ভিসি চত্বর বেশ দেখছেন এই মুহূর্তে কিন্তু ভিসি চত্বরের শিক্ষার্থীরা এখনো 1 ঘন্টারও বেশি সময় ধরে শিক্ষার্থীরা এই ভিসি চত্বরে অবস্থান করছেন, এবং র্যাব, পুলিশ এবং বিজিবি সমান অবস্থানেই কিন্তু রয়েছেন, এবং যাতে ভিসি বাসভবনে কোনো ধরনের হামলা বা আক্রমণ না হয় সে ব্যাপারে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু বেশ কঠোর পাহারায় রয়েছে, এবং শিক্ষার্থীরা ঠিক ভিসির বাসভবনের সামনে বসে কিন্তু তারা স্লোগান তুলছেন, সেটি কিন্তু দেখছেন। এই মুহূর্তে বেশ উত্তপ্ত হয়ে আছে ভিসি চত্বর, চারিপাশে কিন্তু আসলে শিক্ষার্থীদের বেশ উপস্থিতি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি, এবং ঠিক ভিসি চত্বরের সামনে শিক্ষার্থীদের অবস্থান এবং ভিসি গেটের সামনে কিন্তু পুলিশ পাহারায় রয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। সে কারণে কিন্তু আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, র্যাব এবং বিজিবি সদস্যরা কিন্তু বেশ সজাগ রয়েছেন, সেটি কিন্তু আসলে আমরা দেখেছি। দর্শক, সাথে ছিলেন আজকের দর্পণের। আবারও আমরা দেখানোর চেষ্টা করব যে এই ভিসি চত্বর বা ঠিক বিকাল 3টায় তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচির সর্বশেষ সংযুক্ত থাকুন আজকের দর্পণের সাথে, জানানোর চেষ্টা করব সর্বশেষ। ঠিক এই ভিসি চত্বরের সামনে কিন্তু এই মুহূর্তে আইনশৃঙ্খলা বেশ সতর্ক দেখতে পাচ্ছেন। ঠিক যে ভিসির বাসভবন রয়েছে, বাসভবনের সামনেই
যে বাসভবনের গেট রয়েছে সেই গেটে কিন্তু আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান নিয়েছে এবং তার পাশে বিজিবি এবং মাঝে কিন্তু আসলে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং সেখানে থেকে কিন্তু আসলে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে এবং তারা হল এবং ক্যাম্পাস ছাড়বে না এমন স্লোগান কিন্তু আসলে এই ভিসি চত্বর থেকে দিচ্ছেন, যা কিন্তু সরাসরি দেখছেন আজকের দর্পণ ডিজিটালের মাধ্যমে। দর্শক দেখছেন যে শিক্ষার্থীদের একটি মিছিল কিন্তু এই মুহূর্তে ভিসি চত্বরের দিকে এগিয়ে আসছে, সেটি কিন্তু আসলে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। দর্শক দেখছেন এই হচ্ছে সাবেক ভিসি চত্বরের সামনে এবং ভিসি চত্বরের সামনে একে একে কিন্তু খন্ড খন্ড ভাবে কিন্তু এই ভিসি চত্বরে মিছিল নিয়ে হাজির হচ্ছেন শিক্ষার্থীরা, সেটি কিন্তু আসলে দেখানোর চেষ্টা করছেন। খন্ড খন্ড মিছিল নিয়ে কিন্তু শিক্ষার্থীরা আসছে, যেটি কিন্তু আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং এখনো দেখছেন যে শিক্ষার্থীরা কিন্তু এই মাত্র কিছু শিক্ষার্থী কিন্তু এই ভিসি চত্বরে এসে হাজির হয়েছেন। এবং আশপাশে যে এলাকা রয়েছে সেই এলাকাগুলোতে কিন্তু আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাহারাদার রয়েছে। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখান থেকে, ভিসি চত্বর থেকে আপনারা সংযুক্ত আছেন আজকের দর্পণের সাথে। কি হচ্ছে ভাই ওইদিকে মানে নিয়ে আসছি হলে ককটেল মারছে, হ্যাঁ আমার শুনছি ককটেল সাংবাদিকরা একটু তুই যদি ছবিও জোগাড়
দর্শক, আমরা এখানে কয়েকটি শব্দ শুনতে পেরেছি, যেটি আসলে ককটেলের কেউ লাইভে দিতে পারেনি, ঠিক আছে? শুধুমাত্র আমরা লাইভে, আমি সামনের দিকে আগাচ্ছি, আপনি লাইভের দিকে ফলো রাখেন। এখানে যদি ককটেল মতো বিস্ফোরণের শব্দ পাচ্ছি, যে কোনো সময় ক্যাপশন চেঞ্জ করে দেবেন। তাহলে দাদারা ফিরে বলেন যে বিস্ফোরণ হলে তখন ক্যাপশনটা আমি চেঞ্জ করি। আমি টানা লাইভে কিন্তু 1 ঘন্টা লাইভ। দর্শক, বেশ কয়েকটি শব্দ আসলে আমরা শুনতে পেরেছি, বিস্ফোরকের শব্দের মতো আসলে। তবে এখনো আমরা নিশ্চিত নয় যে আসলে কিসের শব্দ। আমরা সাথে থেকে আসলে দেখানোর চেষ্টা করবো যে আসলে কি হচ্ছে বা কি ঘটতে চলেছে, বিষয়গুলো আসলে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে সরাসরি সংযুক্ত থেকে। সাথে থাকুন আজকের দর্পণে। যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে। আমরা সেটি সংযোগকে রেখে আপনাদের সাথে দেখানোর জন্যই সংযুক্ত থাকুন আজকের দর্পণের সাথে। সবশেষ খবর সবার আগে জানতে চোখ রাখুন আজকের দর্পণ ফেসবুক, আজকের দর্পণ ডিজিটাল ফেসবুক পেজে।